এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর 15। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 14 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো। ক্রিয়াপত্রের ভাব হলো নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব, বর্তমান অনুজ্ঞা। এখানে সঠিক আনসার হবে বি, অনুজ্ঞা ভাব। 2 নম্বর প্রশ্ন, আমায় ওরা শৈল না কেউ। ক্রিয়াপদটি হলো অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সঠিক আনসার হবে বি, সকর্মক ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, দরজাটা খুলে গেল। কোন বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। এখানে সঠিক আনসার হবে সি, কর্মকর্তৃবাচ্য। 4 নম্বর প্রশ্ন, কোন বাচ্যে কর্তৃপদের বিভক্তি শূন্য হয়? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে, ভাববাচ্যে। সঠিক আনসার হবে সি, কর্মকর্তৃবাচ্যে। 5 নম্বর প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? 18টি, 19টি, 20টি, 21টি। সঠিক আনসার হবে সি, 20টি। 6 নম্বর প্রশ্ন, বাংলা ক্ষণিকক্ষণ শব্দে ধ্বনির সংখ্যা কত? 8টি, 9টি, 10টি, 11টি। সঠিক আনসার হবে বি, 9টি। 7 নম্বর প্রশ্ন, একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। গঠন অনুসারে ক্রিয়াপদটি হলো মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। সঠিক আনসার হবে এ, মৌলিক ক্রিয়া। 8 নম্বর প্রশ্ন, সিংহ শিশুকে ছাড়িয়ে দেওয়া হোক। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে বি, কর্মবাচ্য। 9 নম্বর প্রশ্ন, সবকটা কয়েদি ছিল একই ডাকাত দলের। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 10 নম্বর প্রশ্ন, সাধারণত কোন শ্রেণীর ত প্রত্যয়জাত কোনো পদ ক্রিয়াপদে ব্যবহৃত হয়? কর্তৃবাচ্যে, সংস্কৃত রীতির কর্মবাচ্যে, বাংলা রীতির কর্মবাচ্যে, ভাববাচ্যে। সঠিক আনসার হবে বি, সংস্কৃত রীতির কর্মবাচ্যে। 11 নম্বর প্রশ্ন, মিথ্যা কথা বলবার জন্য আমি তোমাকে ঘৃণা করি। গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করতে বলছে? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 12 নম্বর প্রশ্ন, শহীদের মৃত্যু নেই। কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে সি, ভাববাচ্য। 13 নম্বর প্রশ্ন, জন্মভূমি রক্ষার জন্য সকলে প্রাণ দিতে চায়। অর্থ অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, আবেগসূচক বাক্য। এখানে সঠিক আনসার হবে এ, নির্দেশক বাক্য। 14 নম্বর প্রশ্ন, দেবতুল্য কোন শ্রেণীর সমাস? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ বহুব্রীহি সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, উপমান কর্মধারয় সমাস। এখানে সঠিক আনসার হবে সি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। 15 নম্বর প্রশ্ন, অর্ধস্ফুট কোন শ্রেণীর সমাস? ব্যাপ্তি তৎপুরুষ সমাস, উপসর্গ তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। এখানে সঠিক আনসার হবে ডি, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। 16 নম্বর প্রশ্ন, স্নেহ সমুদ্র উতলে উঠল। স্নেহ সমুদ্র কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ তা নির্ণয় করতে বলছে? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এখানে সঠিক আনসার হবে সি, রূপক কর্মধারয় সমাস। 17 নম্বর প্রশ্ন,
কোন সমাসে পূর্বপদটি বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয়? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে বি, কর্মধারয় সমাস। 18 নম্বর প্রশ্ন, ঘর মোছা কোন শ্রেণী তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে? কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্ম তৎপুরুষ সমাস। 19 নম্বর প্রশ্ন, পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল শব্দের অর্থ কি? লাল, সবুজ, হলুদ, পীত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, পীত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। 20 নম্বর প্রশ্ন, একটা তীর বটের গুড়িটায় এসে বিঁধেছিল। বাক্যটি অর্থ অনুসারে কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 21 নম্বর প্রশ্ন, বাপেও কাঁদে মেয়েও কাঁদে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 22 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে সি, ভাববাচ্য। 23 নম্বর প্রশ্ন, এখানে তপন হবে তপন লজ্জা ভেঙে পড়তে চাই কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 24 নম্বর প্রশ্ন, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে বি, কর্মবাচ্য। 25 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর শব্দকে বাংলা ভাষার প্রাণ বলা যেতে পারে? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তদ্ভব শব্দ। 26 নম্বর প্রশ্ন, তবু কোন শ্রেণীর অব্যয়? বাক্যালঙ্কার, সংশয়সূচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, সংকোচক অব্যয়। সঠিক অ্যান্সার হবে ডি, সংকোচক অব্যয়। 27 নম্বর প্রশ্ন, আসছে বছর যাব ক্রিয়ার কাল, এখানে ক্রিয়া হবে, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, নিত্যবৃত্ত বর্তমানকাল। সঠিক অ্যান্সার হবে বি, বর্তমানকাল। 28 নম্বর প্রশ্ন, 27 তারিখ পরীক্ষা হবে 27 এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, সম্বন্ধ বিশেষণ পদ, তদ্ধিতার্থক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, পূরণবাচক বিশেষণ পদ। 29 নম্বর প্রশ্ন, ব্যাকরণ কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে? রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব, ডক্টর সুকুমার সেন। সঠিক অ্যান্সার হবে বি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অন্য কোন শ্রেণীর শব্দ? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, যোগ রূঢ় শব্দ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।